আপনারা দেখেছেন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল তারা ক্ষমতায় যায় নাই, তারা এখনই চাঁদার জন্য পাথর দিয়ে থেতলিয়ে মানুষকে হত্যা করছে। আপনারা দেখেছেন তারা ক্ষমতায় যান নাই, এখনই অফিস ভাড়া নিয়ে ভাড়া চাইতে গেলে কিভাবে পিটিয়ে বাড়িওয়ালাদের হত্যা করছে। আপনারা দেখেছেন তারা ক্ষমতায় যায় নাই, এখনই তারা বলছেন নির্বাচন তারা নিজেরাই ঘোষণা করে নেব। আপনারা দেখেছেন তারা ক্ষমতায় যায় নাই, অথচ জোর জবরদস্তি করে তারা সময় টিভির অফিস দখল করেছে। আপনারা এই যারা দখলবাজির সাথে জড়িত, যারা দখল করে আধিপত্য বিস্তার করতে চায় খুনি হাসিনার বাহিনীর মতো একমাত্র বাংলার মাটিতে, তারাই নির্বাচন করছেন নিমহারামের মতো। এই নিমহারামগুলো আমাদের ভাইদের হত্যার বিচার না চায় শুধুমাত্র চাঁদাবাজির ব্যবসার হাল ধরার জন্য, সন্ত্রাসীর হাল ধরার জন্য, দখলদারিত্বের হাল ধরার জন্য নির্বাচন করছে। কে ইউনূস সাহেব কি দেখে না সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে? বাংলাদেশের নাম্বার 1 চাঁদাবাজের একটি বড় দল। এই চাঁদাবাজের দলেরা হুমকি দিচ্ছে, এই চাঁদাবাজের দলেরা হত্যা করছে, এই চাঁদাবাজের দলেরা প্রকাশ্যে মানুষকে হুমকি দিচ্ছে নির্বাচন দেওয়ার জন্য। কোনো নির্বাচন নাই, কিসের নির্বাচন? আগে আমাদের ভাইদের হত্যার বিচার। আপনারা জানেন যেই রাজনৈতিক বড় দলরা নির্বাচন করতেছে তারা আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। এক ভাই করতো আওয়ামী লীগ, আরেক ভাই হচ্ছে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল করে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের বড় একটি দল করে সে ক্ষমতায় গেলে তার ভাই যে আওয়ামী লীগ করতো, তার ভাই যে ছাত্র হত্যার সাথে জড়িত, তাকে বিচারের আওতায় আনা হবে? এটা পাগলেও বিশ্বাস করে না। আমরা ইউনূস স্যারকে বলবো আপনি ষড়যন্ত্রে পা দেবেন না। এই ষড়যন্ত্রকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনের মাধ্যমে হাসিনা স্টাইলে বাংলাদেশকে লুটতরাজের আশায় বসে রয়েছে। আগে হত্যার বিচার, সংস্কার, এগুলা মৌলিক সংস্কারগুলা না কইরা যদি আপনারা দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রধান সমস্যা 3টি। 1 হচ্ছে চাঁদাবাজি, 2 হচ্ছে মাদক, 3 নাম্বার হচ্ছে দখলবাজি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত হাসিনা এবং হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী, আমি আবারও বলি আইন শৃঙ্খলা বাহিনী কিছু কইলেই করে কি আমাদের জুলাই যোদ্ধাদের ধরে নিয়ে মুসলেখানে আবার হুমকি দেয় 10 বছর পর হইলেও তখন বিচার হইব। আমি আইন শৃঙ্খলা বাহিনী তাদের কথাই বলছি যারা খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদের মদতে মাদক, এই ভাই বলতে পারবেন আমাদের বাংলাদেশে কোনো ইয়াবার ফ্যাক্টরি আছে? এই ইয়াবা বিদেশ থেকে পাচার হয়, আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা এই পাল্লা নাকি গোয়েন্দা সংস্থা কি করে? এই মাদক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় কিভাবে? তাদের দায়িত্ব কি? তারা সরকারের টাকা খেয়ে কি করে? তারা জনগণের আমাদের বাপমার অনেক পরিশ্রমের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় তারা বেতন নেয়, তাদের ছেলে মেয়েকে লেখাপড়া করায়, উন্নত দেশে পাঠায়। অথচ তাদের মদতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদক ঢুকে পড়েছে। এই মাদকের বিরুদ্ধে সাহসী কোনো অভিযান তারা চালাচ্ছে না। এই আইন শৃঙ্খলা বাহিনীর মদত না থাকলে মাদক কখনো গ্রাম অঞ্চলে ঢুকিয়া এই যুব সমাজকে ধ্বংস করতে পারে না। এই হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী মিল্লা মাদক গ্রাম অঞ্চলে পর্যন্ত পৌঁছাই দিছে, ফলে যুব সমাজের মস্তিষ্ক ক্রমান্বয়ে ধ্বংসের দিকে চলে যেতেছে। আমি ইউনূস স্যারকে বলবো আপনি এই ষড়যন্ত্রকারী চাঁদাবাজদের কথা শুনে নির্বাচন নিয়ে আলাপ করতে পারেন না। আমরা দেখি কিছু হয় নাই, আপনি রাজনৈতিক দলগুলো ডাকেন। ভাই মিয়া, আপনি কি বাংলাদেশের সমগ্র মানুষের কাছে যাইতে পারেন না? সমগ্র বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকায় হা করে তাকায় দিচ্ছে, অথচ আপনি বাংলাদেশের মানুষের কথা শুনতেছেন না। আপনি বাংলাদেশের বড় একটি চাঁদাবাজের দলের বারে তাদের কাছে যান, তারা তো চাঁদার ব্যবসার হাল ধরতেছে। আপনি কি চোখ নাই? আপনি কি দেখেন না তারা কিভাবে চাঁদার জন্য বাড়িওয়ালাকে হত্যা করে? তারা কিভাবে চাঁদার জন্য পাথর দিয়ে দেখায়া নির্মমভাবে মানুষকে হত্যা করতেছে? এই হত্যাকারীদের হাতে যদি আপনি তুলে দেন তারা তো মানুষের রক্ত হয়ে ফেলাবে। আপনি একজন সচেতন মানুষে এই বাংলাদেশের মানুষকে, এই বাংলাদেশের মানুষ বারবার অত্যাচারিত হইতেছে, নির্যাতিত হইতেছে, নিপীড়িত হইতেছে,
অত্যাচারিত হয়েছে, অথচ আপনি কি কইরা নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশের জনগণকে এই নব্য চাঁদাবাজদের হাতে তুলে দিতে পারেন? আপনার তো সচেতন লোক।